আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জি বলেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। আমার প্রশ্ন আলহামদুলিল্লাহ। হলো, আমরা তো লন্ডন থেকে বলছি, আমি এনামুল হক। আচ্ছা। ধরুন, বাসা থেকে জোহর নামাজ পড়ে বাইরে যাব, কিন্তু বাসায় হুম, ফিরতে ফিরতে আসর ওয়াক্ত আর থাকবে না, মাগরিব বিরক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে হুম। জোহরের সাথে কি আসর বাসায় পড়িয়ে রওনা করতে পারবো কিনা? প্রশ্ন করেছেন যে আমরা লন্ডনে থাকি, সেখান থেকে হয়তো কোথাও বেরোচ্ছি বাইরে। তো জোহর পড়ে বেরোচ্ছি, আর মাগরিবের আগে হয়তো ফিরতে পারবো না, তো আসর তো আর পড়ার সময় পাবো না বাসায়। দেখেন, এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে, হ্যাঁ প্রশ্ন করেছেন যে তাহলে কি আমরা জোহরের সাথে বাসাতেই জমা করে নিতে পারবো না? জমার বিধান হচ্ছে সফরের বিধান, সফরে জমা করা জায়েজ, সুন্নত নয়, জায়েজ। এইরকমই যদি প্রবল বেগে বৃষ্টি থাকে, ঝড় তুফান থাকে, বারবার মসজিদে যাওয়া যাচ্ছে না, একবার মসজিদে এসেছি জমা করতে, মাগরিব এসে জমা করতে পারেন, জোহর আসর জমা করতে পারেন, ভয় ভীতির সময় জমা করা যেতে পারে। কিন্তু এই বিনা কারণে আপনি বাজারে যাবেন, কাজকর্মে যাবেন, শহরে যাবেন, বিভিন্ন কাজে, দুনিয়ার কাজে, সেজন্য জমা করবেন না। বরং এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, যার মধ্যে 5টি কোন হাদিস রয়েছে, কোন হাদিস তারও বেশি রয়েছে। তো তার একটি হচ্ছে যে আমার জন্য সারা পৃথিবীর জমিনকে, ভূমিকে, মুসলিম দেশ হোক, অমুসলিম দেশ হোক, অনুকূল পরিবেশ হোক, প্রতিকূল পরিবেশ হোক, ভালো জায়গা হোক আর মন্দ জায়গা হোক, সারা পৃথিবীর জমিনকে যদি কোনো নাপাক কিছু পড়ে না থাকে, দেখতে না পান, তাহলে আসলে হচ্ছে যে সেটি সেজদার জায়গা, যে কোনো জায়গায় সেজদা করা যাবে, সালাত আদায় করা যাবে, এবং যে কোনো জায়গার মাটি দিয়ে তেমন করা যাবে। মসজিদান ওয়া তাহুরা, প্রতিটি জায়গা হচ্ছে মসজিদ, আর প্রতিটি জায়গা হচ্ছে তাহারাত অর্জনের মাধ্যম, মানে তেমন করার মাধ্যম। পক্ষান্তরে আগের উম্মত গুলি তাদের ধর্মশালা ছাড়া বা ধর্মীয় স্থান, যে তাদের উপাসনালয় ছাড়া অন্য কোথাও তাদের ইবাদত বন্দেগীর বিধান ছিল না। সুতরাং যেখানে থাকবেন সেখানে যখনই সলাতের রক্ত হবে তখনই আদায় করতে হবে। মনে রাখতে হবে যে যে কোনো সলাতের আসল হচ্ছে সময়ের আগে সলাত আদায় করলে সলাত হবে। জোহরের সলাত যদি জোহর হওয়ার 10 মিনিট আগে, আজানের সময় 10 মিনিট আগে মাথার উপর থেকে সূর্য পড়ে নেন, কোশ্চিন কালো সলাত হবে না। মাগরিবের সূর্য ডুবার 5 মিনিট আগে যদি পড়ে নেন তো সলাত হবে না। ওয়াক্তের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত শর্তগুলির ওপর প্রাধান্য পাবে, বেশ কিছু শর্ত রয়েছে সালাতের, তার মধ্যে ওয়াক্তের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবগুলি শর্তের উপর প্রাধান্য পাবে। তাহলে এখানে আপনার সমাধান হচ্ছে যে আপনি জোহর পড়ে বাসা থেকে বেরিয়ে যাবেন, আর যখন আসরের সময় হবে আসরের আউয়াল ওয়াক্তে পড়তে পারলে ভালো, না হলে একটু লেটে হোক, যে কোনো জায়গায় যেখানে থাকবেন, মসজিদ পেলে পেলেন, আর না হলে যে কোনো জায়গায়, পার্কে, ফিল্ডে, কোথাও রাস্তার পাশে, ফুটপাতে, যে কোনো জায়গায় সালাত আদায় করুন। সৌদি আরবে আলহামদুলিল্লাহ মরুভূমিতে সফর করছে, গাড়ি দাঁড় করে দিয়ে ওই বালিতে, মরুভূমিতে, রাস্তার পাশে মহিলা পুরুষ দাঁড়িয়ে গিয়ে সালাত পড়া শুরু করবে গাড়ি থেকে। আর যদি আপনার গাড়ি স্বাধীন না হয়, পরাধীন গাড়ি হয়, ট্রেনে সফর করছেন, প্লেনে সফর করছেন, তাহলে যে কোনো অবস্থায় যখন সলাতে রক্ত হবে তখনই সলাৎ শুরু করে দেবেন। দাঁড়াতে পারলে দাঁড়ালেন, না হলে বসে বসে সিটে বসে বসেই পড়লেন, কিবলামুখী হইতে পারলে হলেন, আর না হলে যে অবস্থায় সিট আপনাকে বসতে বাধ্য করে বা আপনার বাহন বাধ্য করে, সে অবস্থায় আপনি সলাত আদায় করুন। তবে নিজের যদি প্রাইভেট কার থাকে তাহলে কার থামিয়ে দিয়ে কার থেকে নেমে নিচে আপনাকে কিবলামুখী হয়ে আর দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, কারণ এখানে আপনি পারছেন। ফাত্তাকুল্লাহ মাস্তা, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন।